ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কিনা বলেন? আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসা লাগবে। এই জন্য আল্লাহ আমার হাবিবে পাককে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার যেই সমস্ত উম্মত আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবী বলে দিবেন, আপনি নবীকে অনুসরণ করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা গেল নবী ছাড়া আল্লাহকে ভালোবাসা যাবে? নবী ছাড়া আল্লাহকে ভালোবাসা সম্ভব? আগে নবীকে ভালোবাসতে হবে। নবীকে যারা ভালোবাসে এরাই আল্লাহকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, তাহলে নবীকে অনুসরণ করো। নবীকে যদি অনুসরণ করো, অনুসরণ মানে হলো নবীকে ভালোবাসা, মহব্বত করা। নবীরে যদি মহব্বত করে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসলেই তো ভালোবাসা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ বলেছে আমাকে ভালোবাসবে আর আমি তোমাকে ভালোবাসবো, বিষয়টা এমন নয়। আমাকে যদি ভালোবাসো, আর ভালোবাসো ঠিক আছে, কিন্তু আমার থেকে যদি ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবীকেও ভালোবাসতে হবে। আরে বের বলেন না সুবহানাল্লাহ বলেন না। এটাই হচ্ছে নবীর শান আর আজমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, যদি আমার রাসূলকে মহব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এই জন্য আমার জোরখালি উত্তর পাড়ার বাবারা, যদি আল্লাহকে ভালোবাসতে চান, নবীকে মহব্বত করা লাগবে। এই জন্য রবিউল আউয়ালের শেষ জুমার ময়দানে নবীর শান আর আজমত নিয়ে বয়ান শুনবো। নবী আগমনের পরে কিভাবে বড় হয়েছেন, নবীর আগমনের মহব্বতের বয়ান যদি শুনি আমাদের বিশ্বাস, আল্লাহর কোরআনুল কারীম সাক্ষী, যদি আমরা নবীকে যদি মহব্বত করতে পারি, জীবনের চাইতে যদি মহব্বত করতে পারি, তাহলে আমার আল্লাহও আমাদেরকে ভালোবাসবে। কথা কন না, ঠিক কিনা বলে? হে আমার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বাবা আজিরা রে, আল্লাহু আকবার। আর দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আমার নবীর অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এই জন্য আমার সরখালির বাবারা নবীরে মহব্বত করি। নবীরে কেমনে মহব্বত করি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, আমি হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ আগে আপনাদেরকে একটু ব্যাখ্যাগুলো বোঝানোর দরকার আছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবী ঘোড়ার মধ্যে আগমন করলো। নবীজি ঘোড়ার মধ্যে আগমন করার পরে আমি আমার নবীরে দেখলাম, নবীর নাভি পর্যন্ত একটা সাদা সবুজ, একটা সবুজ পোশাক পরানো, আর নাভির নিচ থেকে কদম পর্যন্ত আমার নবীর গায়ের মধ্যে ছিল একটা সাদা রঙের পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কিন্তু আমাদের মতো উলঙ্গ দুনিয়াতে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। এবং নবী আমাদের মতো খতনাবিহীন আসে নাই, খতনাওয়ালা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আমাদের মতো উলঙ্গ অবস্থায় আসেন নাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আমি দেখলাম আমার নবীর বাম দিক থেকে একটা নূরের আলো বের হলো। যেই নূরের তাজাল্লির পাওয়ার এমন ছিল, যেই নূরের তাজাল্লির পাওয়ার কারণে আমি মা আমিনা আমার মক্কার জমিন থেকে, আমার ভাঙ্গা ঘর থেকে আমি শাম দেশের বাদশাদের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ধরার মধ্যে আগমন করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দেখলাম নাভি থেকে মাথা পর্যন্ত সবুজ পোশাক পরিধান করা, আর এই নাভি থেকে পায়ের টাকনো পর্যন্ত আমি দেখলাম সাদা পোশাক পরিধান করা। আরবদের ওই সময়ের জমিনের মধ্যে একটা বিধান ছিল, ছেলেদেরকে দাত্রীমা আয়েশা নিয়ে যাইতো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আমার সন্তান যখন 6 মাস বয়স আমার পেটের মধ্যে আছে, আমার 6 মাস যখন বয়স সন্তান পেটের মধ্যে, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার সন্তান এতিম, আমার সন্তানকে কেউ নিতে চায় না। সবাই ভাবে যদি এই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে যদি আমরা নেই, তাহলে এই জায়গা থেকে বেশি টাকা পাবো না, কারণ তার বাবা নাই, তারে দেখার মতো কেউ নাই, সে গরিব, তার থেকে কোনো টাকা পাবো না। কত মানুষ আইসা কত বাচ্চারে নিয়ে যায়, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহকে কেউ, আমার ছেলে মোহাম্মদকে কেউ নিতে আসে না। এই কথা বলার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিছুদিন পরে দেখলাম আমার বাড়ির মধ্যে একজন মহিলা আসতেছে। সুবহানাল্লাহ বলেন।
এই দিক দিয়ে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বাড়ি হলো তায়েফে। সুবহানাল্লাহ বলেন। কোথায় বলেন? সৌদিতে ছিলেন কারা? কেউ ছিলেন? তায়েফ গেছিলেন কেউ? তায়েফ যান নাই কেউ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়ি ছিল তায়েফের ময়দানে। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন ওই মক্কার জমিনের মধ্যে যখন সন্তান আনার জন্য গেলাম, ওই দুধমা হিসেবে যারা থাকতো, আমি সন্তান আনার জন্য গেলাম, আমি দেখলাম আরবের মেয়েরা ওই জায়গার বিভিন্ন জায়গার মহিলারা আইসা সুন্দর সুন্দর বাচ্চাগুলো তারা নিয়ে যাইতেছে। আমি হালিমা ছিলাম অত্যন্ত গরিব, আমি হালিমা নিজে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না, এই জন্য আমি হালিমার গায়ের মধ্যে তেমন শক্তি ছিল না। আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চারা ঠিক মতো দুধ পাইতো না। আমার বাড়িতে যেই উট ছিল, উটের গায়ের মধ্যে শক্তি ছিল না। যেই গাদা ছিল, গাদার গায়ের মধ্যে তেমন শক্তি ছিল না। আমি এই দুর্বল উট, গাদা এবং আমি আমার স্বামীরে নিয়ে, উট নিয়ে আমি মক্কার জমিনে রওনা দিলাম। যদি ওই জায়গার মধ্যে যদি কোনো ধনী সন্তান পাই, ওই ধনী সন্তান থেকে কিছু টাকা পেলে আমি ভরণ পোষণ আমার চলাফেরা করতে পারবো। মা হালিমাতুস সাদিয়া বললেন, যখন আমি যাইতেছি, আমি দেখতেছি আরবের জমিন থেকে অন্যান্য মহিলারা বাচ্চা নিয়ে যার যার বাড়ির মধ্যে চলে যাইতেছে। মানুষজন আমরা ডাক দিয়ে বলে, হালিমা এই জায়গার মধ্যে যায় লাভ নাই, শুধু একটা বাচ্চা আছে, যেই বাচ্চাটার বাবা হলো আব্দুল্লাহ, যে বাচ্চাটা হলো এতিম। জোরে বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বললেন, আমি যখন আমার ঘোড়া এবং উট নিয়ে ওই জায়গার মধ্যে যাচ্ছি, আমাকে ওই মহিলারা ডাক দিয়ে বলতেছে, কোথায় যাও? বলতেছে, আমি বাচ্চা আনার জন্য যাইতেছি, গিয়ে দেখি মক্কার জমিনে কাহারও কোনো বাচ্চা পাই কিনা। ওই মহিলারা ডাক দিয়ে বলে, যত ধনী বাচ্চা আছে আমরা সব নিয়ে আসছি, শুধু একটা বাচ্চা আছে যার বাবা নাই, সে মুহাম্মদ, আমরা তার কাছে যাইও নাই, সেই গরিবের জন্য তার কাছে যাই নাই। আসলে ওই যে বলে না, যার ভাগ্যে যেখানে থাকে তাকে সেখানেই যেতে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া বলে, আরে সব চলে গেছে, সব জায়গায় খুঁজছে, কোথাও বাচ্চা পায় না। তো হালিমাতুস সাদিয়া বলে, স্বামী এই বাচ্চার কাছে আর আমরা কি যাব, এই জায়গার মধ্যে যায় লাভ নাই, আমরা চলে যাই, কারণ এই গরিব বাচ্চা নিলে তো টাকা টুকা পাইতাম না, আমরা চলে যাই। তো স্বামী ডাক দিয়া বলে, যাই হোক, আমরা এত দূর থেকে যদি আসছি, একবার যায় বাচ্চাটা দেখে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি থাকে নসিবে, আরে সুবহানাল্লাহ বলেন না, যদি থাকে নসিবে আপনি আসিবে। দেখেন কিভাবে আল্লাহ কার কপালে কি রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো হালিমাতুস সাদিয়া ওনার স্বামী ডাক দিয়ে বলে, হালিমা চলো আমরা একটু বাসায় যা বাচ্চাটা দেখে আসি। সুবহানাল্লাহ বলে। হালিমাতুস সাদিয়া বলে, ঠিক আছে, স্বামী যেহেতু বলছেন, স্বামীর হুকুম মানতে হবে কি হবে না? স্বামীর হুকুম মানা কি ফরজের মতো, ঠিক না বলেন? কারণ কোনো মহিলা যদি স্বামীর হুকুম না মানে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আজকে এই বয়ান করি না, হয়তো আবার মহিলা নাই দেখবো প্রথম সময় আয় আমাকে বিরুদ্ধে শুরু করছে, মানে আমার খাবার আর সুন্দর করে রান্না করে দিত না, এটা পরে খুব কবু ভাই, মানে প্রথম দিন খুলে তোমার দেখছস নি বেড়ায় আয় প্রথম দিন আম করে শুরু করছে আমাকে বিরুদ্ধে। তো হালিমাতুস সাদিয়া বলে, হালিমাতুস সাদিয়া বলে, আমার জামাই যেহেতু বলছে, ঠিক আছে একটু ওই বাসার মধ্যে যাই। তো বাড়ির মধ্যে গেছে। হালিমাতুস সাদিয়া বললেন, আমি যখন গেলাম, আমি যাই যখন তার ঘরের মধ্যে ঢুকবো, আমি দেখলাম ঘর থেকে মেশকে আম্বরের গ্রাম হইতেছে। জোরে বলুন। ঘর তো এত দামি না, এই মেশকে তারা পাবে কোথায়? এমনি গরিব মানুষ গিয়ে দেখতেছে একটা বাচ্চা, ফুটফুটে একটা বাচ্চা শুয়ে আছে, যার গায়ের নাভি থেকে উপর পর্যন্ত সবুজ পোশাক, নাভি থেকে নিচ পর্যন্ত সাদা পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি গেলাম, যাবার পরে দেখি এত সুন্দর বাচ্চা, আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম, হায় রে, মানুষ কি এত সুন্দর হইতে পারে কিনা? এত সুন্দর মানুষ আমি আমার জীবনেও দেখি নাই, এত সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সৌন্দর্য কতটুকু বেশি, আমি একটু হাদিস দিয়ে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আগে একটু ঘটনাটা বললেন। হালিমাতুস সাদিয়া বললেন, আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। আমি আমার স্বামীরে বললাম, আমার টাকা পয়সা লাগবে না, সম্পদ লাগবে না, কিচ্ছু লাগবে না, এই বাচ্চাকে আমি যেই কোনো মূল্যেই হোক আমি নিয়ে আমার বাড়িতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বললেন, যার কেউ নাই তার আল্লাহ। বলেন কে আছে? যার কেউ নাই তার আল্লাহ। আরে বলেন কে আছে? আর কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহ যাকে রাখে পৃথিবীর কোনো মানুষ তাকে ঠকাইতে পারে না, ঠিক কিনা বলেন? আর আল্লাহ যাকে মারে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচানোর ক্ষমতা রাখে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? মানুষ তাকে বাঁচিয়ে রাখতে পারে না। আল্লাহ যদি বলে তোর আমি নিচে নামিয়ে রাখবো, পৃথিবীর মানুষ টান দিয়ে ধরতে পারে না। আর আল্লাহ যদি বলে তোকে আমি উপরের দিকে উঠাবো, পৃথিবীর কোনো মানুষ তার পায়ে টান দিয়ে ধরেও তাকে নামাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন?
ভালো মানুষের বিপদ কি কম না বেশি? বলেন, বিপদ কি কম না বেশি? বেশি বিপদ, আবার উদ্ধারও হয়ও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ ভালো মানুষকে পরীক্ষা করে বেশি, এবং পরীক্ষা থেকে মুক্তও করেও বেশি। আর যারা খারাপ মানুষ, এরা বিপদে সহজে পড়ে না, একটা ধরলে ওই একটা দিশ আছে, একটাতে বললে একটা দিশ আছে। তো হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমাকে একটু সময় দিবেন? একটু আপনাদেরকে সময় দিই। তো হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন গেলাম, আমি দেখলাম এত সুন্দর চেহারা, আমি তখন এই বাচ্চাটা দেখে আমার খুব ইচ্ছে জাগলো একটু কোলে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। হালিমা তো সাদিয়া বললেন, আমি তখন তার এই পোশাকটা একটু সরাইয়া বুকের মধ্যে আস্তে আস্তে এইভাবে মালিশ করতেছি, যাতে তার ঘুমটা ভাঙ্গে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, জগতের মানুষ শুনে নাও, শুনে নাও। আমি যখন রহমাতুল লিল আলামিনের এই বুকের মধ্যে যেই মাত্র হাতটা এইভাবে মাসে করলাম, হাত বুলাইতেছি, আমি দেখলাম আমার নবীর চোখ খুললো। সুবহানাল্লাহ বলেন। চোখ খোলার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন আমি হালিমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। আমার নবীর হাসির মাধ্যমে এটাই প্রমাণ হলো, আমার নবী মনে মনে, আমার মনে হয় আমার নবী আমি হালিমার জন্যই অপেক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বললেন, আমি আমার রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে সালাম, আমি আপনাকে আমার বাড়িতে নেওয়ার জন্য এসেছি। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। আমার নবী মুস্কি হাসার পরে যখন সন্ধ্যা হয়ে গেল, আস্তে সারাদিন চলে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে হালিমা তো সাদিয়ার স্বামী ডাক দিয়ে বললেন, এ বিবি, আমি যাই উট থেকে একটু দুধ দহন করার জন্য। উটটা একবারে দুর্বল, তেমন কোনো স্বাস্থ্য নাই, দুধ ঠিক মতো পাওয়া যায় না। কিন্তু হালিমা তো সাদিয়ার স্বামী ডাক দিয়ে বললেন, যেই দিন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে আসলাম, আসার পরে যখন নবীর কাছে আমরা আসলাম, আমাদের উট এবং ওই যে গাধা যখন নবীর বাড়িতে আসলো, যখন আমি উট দহন করতে গেলাম, সারা রাত উটের দুধ দহন করলাম, তারপরে উটের দুধ শেষ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা তুই রে তুই। আর দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি। ওরে কেমন সুন্দর রাত দিয়া মাওলা, কেমন সুন্দর রাত দিয়া মাওলা, প্রেম জগৎ বানাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালো বলেন না, দে তুই মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা তুই রে তুই। আরে বোয়াল মাসে গিলে গাইলো ইউনুস নবী রে, আল্লাহ ইউনুস নবী রে। ওরে দোয়া ইউনুসের উসিলায়, দোয়া ইউনুসের উসিলায় বাঁচাইলা তারে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে। আরে পানিতে ডুবাইয়া মাওলা কে আহমদ দেখাইলি, নূহ নবীর ঘটনা। আরে পানিতে ডুবাইয়া মাওলা কে আহমদ দেখাইলি, মাওলা কে আহমদ দেখাইলি। ওরে সার তুফানে নূহ নবীর, সার তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা তুই রে তুই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, সারা রাত ওই উটের দুধ দহন করার পরেও শেষ হয় না। পরের দিন রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন আমরা বের হয়ে গেলাম, বের হওয়ার পরে আমি আমার রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন গাধার পিঠের মধ্যে আরোহণ করলাম, উটের পিঠের মধ্যে মালামাল উঠাইলাম, উঠার পরে আমি দেখলাম আমার গাধা আসার সময় হাঁটতে পারে না। আমি হালিমা যখন আমার রাহমাতুল লিল আলামিনকে যখন আমার কুল মুবারকের মধ্যে নিলাম, আমি দেখলাম আমি হালিমা এই যে এতদিন পর্যন্ত না খেয়েছিলাম, আমি দেখলাম আমি হালিমা যুবতী অবস্থায় যেমন শক্তি ছিল আমার গায়ের মধ্যে, আমার সৌন্দর্য যেমন ছিল, আমি আমার রাহমাতুল লিল আলামিনকে কুল মুবারকের মধ্যে নেওয়ার পরে আগের মতো সৌন্দর্য এবং আগের মতো যৌবন ফিরে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বললেন, যখন আমি রাহমাতুল লিল আলামিনকে যখন আমার গাধার পিঠের মধ্যে আরোহণ করাইলাম, আমি দেখলাম আমার আগে যেই মহিলারা বাচ্চা নিয়ে রওনা দিয়েছে, আমার গাধা ওই গাধাদের আগে, ওই উটের আগে আমার গাধা আমার বাড়ির মধ্যে এসে পৌঁছে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর উপর রহমত আছে না নাই? নবীর উপর বরকত আছে না নাই? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবী যেই জায়গার মধ্যে আল্লাহর রহমত, সেই জায়গার মধ্যে নবী যেই জায়গার মধ্যে আল্লাহর বরকত, সেই জায়গার মধ্যে কথা কন্যা ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছে আমি আল্লাহ, তোমরা ওই আল্লাহর প্রশংসা করো যিনি সমস্ত জগতের রব। আর নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর ব্যাপারে আল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আপনি নবীর আমি আল্লাহ তত জায়গার জন্য রহমত বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে বা পৃথিবীর বাহিরে এমন কোন জায়গা আছে যেই জায়গার রব আল্লাহ না? বলেন আছে? আল্লাহ মালিক না এমন কোন জায়গা আছে? তো আল্লাহ বলেছে যত জায়গা আছে আমি আল্লাহ, আমি আল্লাহ যা কিছু আছে এগুলোর সব রব আমি আল্লাহ, আর রহমত হলেন আপনি নবী। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন কিছু কিছু মৌলবীরা আছে আপনাদেরকে তুড়ি দিয়ে দিয়ে ইমান চুরি করতে চাই, একটা তুড়ি দিয়ে দিয়া ইমান চুরি করতে চাইবে। অনেকে বলবে নবী মইরা গেছে, বলে কি বলে না? নবী তো আমাদের মতোই মানুষ, নবী মইরা গেছে। আরে ভাই, নবী মরলো কেমনে? নবী তো রহমত, নবী তো রহমত যদি মইরা যায় তাহলে মানুষ রহমত পাবে কোথায়? বুঝেন না? রহমত যদি মারা যায় রহমত পাবে কোথায়? রহমত মরে, রহমত মরে, রহমত মরে না। আরে বেটা, এজন্য আপনারা জাস্ট আমাকে একটু অ্যাক্সেস দিয়েন। জোরখালির মানুষ আমাকে একটু অ্যাক্সেস দিবেন আর ভালোবাসা দিবেন। আমি এই জোরখালি উত্তরপাড়াকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এই মতলব উত্তর মধ্যে ব্র্যান্ড মেক করবো আমি এই জোরখালিকে ইনশাআল্লাহ। আপনারা যে আমার একটু অ্যাক্সেস দিয়েন। এই যে আমার আগে মুসলি 1 জন, 2 জন, 3 জন, 4 জন, ওই যে 5 জন, ওই যুবক সহ আমার আগের মসজিদের মুসলিরা সবাই এসে বসে জুমা পড়ার জন্য আমার কাছে। মারহাবা কর না। ওই বেটাদের সাথে আমার 5 বছরের সংসার ছিল। ওনারা ছাড়তে চায় না আমাকে। আমি 2 দিনের মধ্যে ডিসিশন নিয়েছি যে আমি চলে যাব, ব্যাস আমি চলে আসছি। তো ছাড়তে চায় না আমাকে, খুব জোর করে চলে আসছি। তো এই জন্য ওনারা রাগ কইরা গত জুমা থেকে আজকে এই জুমা পর্যন্ত ওই মসজিদে কেউ ফাংশনে না, এখন তো নামাজ পড়তে লাগে। বলতেছে হুজুর আমরা চলে গেলেন কেন? তো আপনাদের এখানে রিজিক ছিল বিদায় আমি এখানে আসছি। বুঝতে পারতেছেন তো বিষয় হলো এই মহব্বতের কারণে আসছে। আমরা বলতেছি হুজুর আমরা আপনার পিছনেই যে জন্য ওই জন্য চলে আসছি, গাড়ি রিজার্ভ করে গাড়ি চলে আসছে। মারহাবা কর না। তো আপনারাও 5 বছরের সংসার আমাদের সাথে আমার, আপনারা যদি এই জোরখালি উত্তরপাড়ার মানুষ যদি আমাকে একটু অ্যাক্সেস দেন আর ভালোবাসা দেন, আই ক্যান প্রমিস উইথ ইউ যে আমি এই জোরখালি উত্তরপাড়াকে ব্র্যান্ডে পরিণত করবো ইনশাআল্লাহ। পারবো, এটা আমার নিজের উপর এই পাওয়ার আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আমার সেই কনফিডেন্স আছে আলহামদুলিল্লাহ। কারণ এই ছেলেটা হাদিসের উপর অনার্স করা, বুঝতে পারতেছেন? হাদিসের উপর অনার্স করা। কোনো বাপের বেটা যেটা তুড়ি দিয়ে একটা হাদিস ভুলভাল করে আমরা করে বুঝাই, ঢাকা মোহাম্মদপুর কাবদিয়া তৈরিয়া কামিল মাদ্রাসা সবচাইতে শ্রেষ্ঠ হলো আমার রাসূল পাকের মহব্বত। হাত তুলে বলো ঠিক কিনা বলো? নবীর মহব্বত হলো আমাদের কাছে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়জনে জীবন দিয়ে দিব, নবীর মহব্বত ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? কয়জন গর্দান বিছায় দিব, নবীর মহব্বত ছাড়তে রাজি নাই, ঠিক কিনা বলেন?
আমাদের কাছে দলিল আছে, আমাদের কাছে দলিল আছে, প্রমাণ আছে, সাহস